সাগরকন্যা পটুয়াখালী থেকে বাংলার ভেনিস বরিশাল, ধান নদী খালের এই উপকূলে এখন বাজছে নির্বাচনী টামাটোল। এই বিভাগে আছে ৩০০ আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার ও প্রার্থীর নির্বাচনী এলাকা। আছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, মেজর হাফিজ কিংবা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের মতো হেভিওয়েট প্রার্থী। বিভাগীয় সদরের সহকর্মী হুমায়ুন কবির সহ জেলা প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বরিশালের ২১ আসনের নির্বাচনী বিশ্লেষণ জানাচ্ছেন আরাফে সিদ্দিকী। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর, ম্যানগ্রোভ বন, কুয়াকাটার সমুদ্র সৈকত, ভোলার ইলিশ আর ঝালকাঠি পিরোজপুরের পেয়ারা বাগান, নদী খালের এই রূপসী বাংলায় এখন ভোটের চূড়ান্ত দামামা। দ্বীপ জেলা ভোলার ৪টি আসনে ভোটের হাওয়া এখন তুঙ্গে। ভোলা ১ আসনে বিএনপির সমর্থনে লড়ছেন বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এখানে তার শক্ত প্রতিপক্ষ জামায়াত ইসলামীর নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলনের ওবায়দুর রহমান। অন্যদিকে ভোলা ৩ আসনে হেভিওয়েট প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের প্রতিদ্বন্দ্বী ১১ দলের প্রার্থী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় মহাসচিব নিজামুল হক নাঈম। সুষ্ঠুভাবে যাতে নির্বাচনটা হয়, নারীরা বিপুল পরিমাণে অংশগ্রহণ করতে পারে ভোটদানে। ২৬ সালের নির্বাচনে এমন কেন্দ্রের দরকার যে সংসদে দাঁড়িয়ে ভোলার উন্নয়নের কথা বলতে পারবে। পটুয়াখালী ৩ আসনে লড়াইয়ের মাঠে আছেন বিএনপির জোট প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। তবে তার বড় চ্যালেঞ্জ বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। এই আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ শাহ আলম। পটুয়াখালী ২ আসনেও ভোটের জমজমাট লড়াইয়ের মুখোমুখি বিএনপির শহীদুল আলম তালুকদার ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ছাত্র শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ। বরিশালের প্রায় সব কয়টি আসনেই লড়াই হবে ত্রিমুখী। এখানে প্রচারে বিএনপি এগিয়ে থাকলেও দলটির বিপক্ষে নিজ দলের বিদ্রোহী ছাড়াও মাঠে আছেন জামায়াত, এবি পার্টি, জাতীয় পার্টি এবং চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের নেতারা। বরিশাল সদর আসনে বিএনপির প্রার্থী সাবেক মেয়র মুজিবুর রহমান সরোয়ার। চরমোনাই পীরের সম্মানে জামায়াত জোট প্রার্থী না দেয়ায় ধানের শীষের লড়াই হবে হাতপাখার প্রার্থী এবং ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সঙ্গে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমার প্রত্যাশা, আমি আমাদের দেশের উন্নতি চাই। আমরা চাই হলো যেমন বাক স্বাধীনতা। এই ভোট দিয়া যোগ্য প্রার্থীকে সংসদে নেব। বরিশাল ১ গৌরনদী ও আগৈলঝরা আসনে বিএনপির জহিরুদ্দিন স্বপনের জয়ের পথের বড় বাধা নিজ দলেরই বিদ্রোহী আব্দুস সুবহান। মুলাদি ও বাবুগঞ্জ নিয়ে বরিশাল ৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন লড়ছেন ধানের শীষ নিয়ে। এ আসনে ১১ দলের প্রার্থী এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ। এখানে লাঙ্গল প্রতীক নিয়ে শক্ত অবস্থানে আছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। বাকেরগঞ্জ উপজেলায় বরিশাল ৬ আসনেও প্রার্থী হয়েছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তার বিপরীতে শক্ত অবস্থানে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, জামায়াতের মোহাম্মদ মাহমুদুন নবী। দেশের সবচেয়ে কম মাত্র ২,২৮,০০০ ভোটারের সংসদীয় আসন রাজপুর ও কাঠালিয়া উপজেলা নিয়ে ঝালকাঠি ১। তবে এ আসনের প্রার্থী সংখ্যা বরিশাল বিভাগের সবচেয়ে বেশি। এখানে বিএনপির রফিকুল ইসলাম জামালের বিপরীতে লড়ছেন জামায়াতের ফয়জুল হক। আছেন বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন আলম ফিরোজী সহ ১১ জন প্রার্থী। দেশের সবচেয়ে কম প্রার্থীর নির্বাচনী এলাকা প্রয়াত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আসন পিরোজপুর ১। জামায়াতের এই ভোট ব্যাংকে সাঈদী পুত্র মাসুদ সাঈদীর প্রতিপক্ষ বিএনপির আলমগীর হোসেন। আল্লামা সাঈদীর অপর পুত্র শামীম সাঈদী লড়ছেন পিরোজপুর ২ আসন থেকে। এ আসনে বিএনপির প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর। পিরোজপুর কৃষি এবং শিল্প দু খাতেই পিছিয়ে আছে। যে বলে আগামীতে যারা ক্ষমতা আসতেছেন তারা হয়তো আমাদের নদীটা খনন করে আমাদের সবাইকে উপকৃত করুক। একই আসনে লড়ছেন অপর ২ সহোদর বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র মাহমুদুল হোসেন এবং লাঙ্গল প্রতীকের প্রার্থী মুহিবুল হোসেন। বরগুনা ২ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মুনির এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতের ডক্টর মোহাম্মদ সুলতান আহমেদের সাথে। এখানে কোনো শিল্পাঞ্চল নেই, শিল্প কলকারখানা নেই, সেটার উন্নয়নও আমাদের
ব্যাপক ভূমিকা প্রয়োজন। প্রার্থীকে ভোট দিব যারা অনুন্নত বরগুনাকে উন্নত করার চেষ্টা করবে। বরিশাল বিভাগের 21টি আসনেই ভোটারদের প্রত্যাশা উন্নয়ন ও নদী ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ। বিদ্রোহীদের চাপ আর জামায়াত জোটের কৌশলী অবস্থানে 21টি আসনের বেশিরভাগেই ত্রিমুখী লড়াইয়ের প্রবল আভাস। শেষ পর্যন্ত দক্ষিণের এই জনপদ কার ভাগ্যে বিজয় তিলক পড়ায় সেটি এখন দেখার বিষয়। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।